আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি জুলজি অ্যান্ড বিয়ন্ড এর আজকের আয়োজনে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। আমরা অনেকেই জানি সারা বাংলাদেশের সিলেবাস অনুযায়ী এখন অনেকেই দ্বিতীয় বর্ষে পড়তেছ। তো আমরা আমরা একাডেমিক আলোচনায় এর আগে আমরা কিছু কিউরিয়াস প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এর বাইরে গিয়ে আজকে থেকে আমরা শুরু করব একাডেমিক আলোচনা। একাডেমিক আলোচনার প্রথম বিষয় হচ্ছে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব। আমাদের প্রথম অধ্যায়ের নাম প্রাণীর বিভিন্নতা ও এর শ্রেণীবিন্যাস। দেখো, প্রাণীর বিভিন্নতা এবং ওর শ্রেণীবিন্যাস করতে গিয়ে আমরা এই প্রাণী জগৎটা সম্পর্কে একটা ছোট করে ক্ষুদ্র পরিসরে আমরা জানতে পারবো। এক্ষেত্রে প্রথম যেই বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে জীব বৈচিত্র্য। আমাদের এই অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্য জিনিসটা কি? এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জীব এবং আরেকটা হচ্ছে বৈচিত্র্য। অর্থাৎ জীবদের মাঝে, আমরা যেহেতু এখানে প্রাণীবিদ্যা নিয়ে আলোচনা করব, প্রাণীদের মাঝে যে বৈচিত্র্যটা দেখা যায় তাকে আমরা বলবো জীব বৈচিত্র্য। প্রাণীদের ক্ষেত্রে হলে সেটা হবে প্রাণী বৈচিত্র্য। এই প্রাণী বৈচিত্র্য জিনিসটা বা জীব বৈচিত্র্য জিনিসটা সেটা কি, এটাকে ডিফাইন করতে গেলে আমরা একটা শর্টলি যদি আমরা আলোচনা করতে চাই, দেখো, পৃথিবীর জলে, স্থলে, আকাশে, সমুদ্রের তলে, মাটির ভিতরে সব জায়গায় অনেক প্রাণীর বিচরণ। এই সকল প্রাণীর মাঝে যেই বিভিন্নতাটা আছে, যে পার্থক্যগুলো আছে, এক একটা প্রাণী থেকে এক একটা প্রাণী আলাদা, এই সকল যে বিভিন্নতা আছে এটাই হচ্ছে জীববৈচিত্র্য। আমি যদি মাছের ক্ষেত্রে বলি, তুমি চিন্তা করো, একটা পুকুরে এক প্রজাতির মাছ থাকে না। তেলাপিয়া মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, মৃগেল মাছ আছে। আমরা দেশীয় মাছের কথা যদি বলি, সরপুঁটি, এমনিতে নর্মাল পুঁটি মাছ, এই সকল মাছ, এই মাছের মাঝে যে বিভিন্নতাটা আছে এইটাও এক ধরনের জীব বৈচিত্র্য, এটাও এক ধরনের প্রাণী বৈচিত্র্য। হ্যাঁ, তো এইরকমটা আমরা দেখতে পাই সকল কিছুতেই আমাদের বৈচিত্র্য আছে। জীবদের মাঝে যেই বৈচিত্র্য দেখা যায় সেটাকে বলা হয় জীব বৈচিত্র্য। যেমন করে আমরা এটাকে ডিফাইন করতে পারি এভাবে, যে জীবের মাঝে যেই জিনগত, পরিবেশগত, বাস্তুতান্ত্রিক, আচরণগত যে সকল বিভিন্নতা লক্ষ্য করা যায় তাকে একসাথে বলা হয় কি? জীব বৈচিত্র্য। এই যে জীব বৈচিত্র্যটা আছে, জীব বৈচিত্র্যটাকে আমরা প্রধানত তিনটা অংশে ভাগ করি, যেটাকে আমরা বলি, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হচ্ছে বাস্তু সংস্থানিক বৈচিত্র্য। প্রথমে আমরা যদি এই জীব বৈচিত্র্যের প্রথম অংশটা আলোচনা করি, সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য। এখন জিনগত বৈচিত্র্য জিনিসটা কি? জিনগত বৈচিত্র্য, দেখো, পৃথিবীতে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, একটা নির্দিষ্ট প্রজাতি। এই মানুষের মাঝে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বাস করে। 700 কোটি মানুষ, একটা মানুষ আরেকটা মানুষ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। আমরা যদি মনোজাইগোটিক টুইন বা একই চেহারার যে সকল যমজ আছে তাদের কথা বাদ দিয়ে যদি বলি, তাদের ক্ষেত্রেও কিছু জিনগত বৈচিত্র্য আছে। তবে আমরা যদি 700 কোটি মানুষের আপাত দৃষ্টিতে বলি, ইন জেনারেল 700 কোটি মানুষ এক একজন এক এক রকম। কেন? এটা মূলত আমাদের জিনগত বৈচিত্র্যের কারণে হয়। যেমনটা আমরা বলি, যেমন দেখো, আমরা একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে আমার ভাই বোন, আমরা এক একজন এক এক রকমের হই, এক এক চেহারার হই। এটা কেন হয়?
এটা কিন্তু আমাদের জিনগত বৈচিত্র্যের কারণে। দেখো, আমার একই মায়ের ডিম্বাণু, একই বাবার শুক্রাণু, কিন্তু আমরা ভাই বোনেরা সবাই একই চেহারার হই না, ভিন্ন ভিন্ন চেহারার হই। কারণ আমাদের মাঝেও কি আছে? জিনগত বৈচিত্র্য আছে। মানুষের মাঝে যদি আমরা ব্যাপকভাবে যদি বৈচিত্র্যটা লক্ষ্য করি, সেটা হচ্ছে গিয়ে মানুষ, দেখো, কালো মানুষ আছে, যেটাকে আমরা বলি নিগ্রয়েড মানুষ, নিগ্রো মানুষ, শ্বেতাঙ্গ মানুষ আছে, তারপর এশীয় মানুষ আছে। তারা কিন্তু এই যে তাদের মাঝে যে বিভিন্নতাটা, এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের জিনগত বৈচিত্র্যের কারণে। জিনগত বৈচিত্র্যটা সব সময় একটা নির্দিষ্ট প্রজাতির মাঝে হবে। অর্থাৎ জিনগত বৈচিত্র্য এক ধরনের অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য এক ধরনের অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। জিনিসটাকে মানে হচ্ছে কি ভিতরে, মানে হচ্ছে অভ্যন্তরীণ একটা প্রজাতির অভ্যন্তরে যে সকল বৈচিত্র্য দেখা যায় সেটাকে বলা হবে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। সে কারণে জিনগত বৈচিত্র্য অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজাতির মাঝে যে জিনগত বিভিন্নতা লক্ষ্য করা যায় তাকে বলা হবে জিনগত বৈচিত্র্য। এটাকে আমরা জিনগত বৈচিত্র্য হিসেবে বলতে পারি। এরপরে আসো আমরা আরেকটা ঘটনা, আমাদের আরেক ধরনের জীব বৈচিত্র্য আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি? এই যে প্রজাতি, আমরা একটু আগে একটা পুকুরের আলোচনা করেছিলাম যে মাছ আছে সেখানে। এখন আমরা অনেকগুলা মাছের কথা বলছি, রুই মাছ, তেলাপিয়া মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, পুঁটি মাছ, সবগুলাই কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতি, একটা নির্দিষ্ট প্রজাতি নয়। আমরা জিনগত প্রজাতি বলছি, হোমো স্যাপিয়েন্স, একটা নির্দিষ্ট প্রজাতির মাঝে জিনগত বৈচিত্র্য। এখানে প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে, মনে করো মানুষ, গরু একটা আলাদা একটা প্রজাতি, বানর আলাদা একটা প্রজাতি, মাছ আলাদা একটা, মানে রুই মাছ আলাদা একটা প্রজাতি, তোমার মৃগেল মাছ আলাদা একটা প্রজাতি, কাতলা মাছ আলাদা একটা প্রজাতি। এই যে আলাদা আলাদা প্রজাতি সমূহের মাঝে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বলা হবে কি? প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যতে আমাদের দুইটা বিষয় আছে। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক, একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আরেকটি হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। দেখো, মানে সব সময় ন্যূনতম দুইটা জিনিসের মধ্যে হয়। যেমন আমরা সব সময় জেনে এসেছি আন্তঃ স্কুল প্রতিযোগিতা, হ্যাঁ, আন্তঃ কলেজ প্রতিযোগিতা, আন্তঃ জেলা বাস, এই ধরনের শব্দগুলো শুনেছি। এটা কিন্তু নির্দিষ্ট একটি গণ্ডির ভিতরে নয়, এটা অবশ্যই ন্যূনতম দুইটি বিষয়ের মধ্যে হতে হবে। তো মানে হচ্ছে কি, আমার ন্যূনতম দুইটা প্রজাতি বা এর বেশি প্রজাতি হইতে পারে। বিভিন্ন প্রজাতি সমূহের মাঝে যেই বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটাকে বলা হবে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য হচ্ছে একটি নির্দিষ্ট প্রজাতির ভিতরে প্রাণী সমূহের মধ্যে বা সদস্য সমূহের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বলা হবে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এই তো গেল আমাদের দুইটা বৈশিষ্ট্য। তারপরে আমরা বলেছিলাম জীব বৈচিত্র্যকে তিনটা ধাপে ভাগ করছে। আরেকটা বিষয় হচ্ছে আমার বাস্তুসংস্থানিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা বাস্তুসংস্থানিক বৈচিত্র্য। এখন বাস্তুতন্ত্র তো আমরা সবাই জানি যে একটা নির্দিষ্ট পরিবেশের জীব এবং জড় উপাদান সমূহের মাঝে পারস্পরিক মিথস্ক্রিয়া যেই পরিবেশ গঠিত হয় তাকে বলা হয় বাস্তুতন্ত্র। এখন বাস্তুতন্ত্রের মাঝেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন চিন্তা করো, আমরা বাংলাদেশে বসবাস করতেছি, বাংলাদেশের একটা বাস্তুতন্ত্রের সাথে আমি কখনোই ব্রাজিলের কোনো একটা জায়গার বাস্তুতন্ত্র মিলাইতে পারবো না। কারণ ব্রাজিলে বা ওই জায়গাতে যেই ধরনের প্রাণী বাস করে, বাংলাদেশে সেই ধরনের প্রাণী বাস করে না, তাহলে সেই ধরনের সম্পর্ক গড়ে ওঠে নাই। অর্থাৎ এটাই একটা ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র হবে। আর বাস্তুতন্ত্রের মাঝে দেখো তুমি,
মরুভূমিতে যে বাস্তুতন্ত্রটা আছে সেটা কিন্তু আমার এই ট্রপিক্যাল অঞ্চলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সকল অঞ্চলের বাস্তুতন্ত্রের সাথে কিন্তু মিলবে না। ঠিক একইভাবে মরুভূমির যে বাস্তুতন্ত্রটা আছে সেটা কিন্তু আমার মেরু অঞ্চলের বাস্তুতন্ত্রের সাথে মিলবে না। এই যে ভৌগোলিকভাবে এক এক জায়গার বাস্তুতন্ত্র এক এক রকম, সেই বাস্তুতন্ত্র সমূহের মাঝে যেই বিভিন্নতাটা আছে, যে বৈচিত্র্যটা আছে, যে পার্থক্য আছে, সেটার বৈচিত্র্যকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই তো গেল আমাদের জীববৈচিত্র্যের ব্যাপারটা। জীববৈচিত্র্য বিষয়টা আমরা যখন ভালো করে আমরা ধারণ করতে পারবো, তখনই আমরা প্রাণী জগতের বিশদ যে প্রাণী জগৎটা আছে সেটা সম্পর্কে আমরা শর্টলি একটু জানতে পারবো। এটাই ছিল আজকের জীববৈচিত্র্য সম্পর্কে আমাদের প্রথম আলোচনা।